এই যে মাইক দিয়ে এই যে মাইক দিয়ে এটা সদলে ছাড়া কেউ করতো না। গোষ্ঠটা আরো দিতে হইব। হ্যাঁ দে একটা আলা বাত লাগিয়ে কাছে দে সামনে থেকে আসতে পাতা এই ভাইয়া দেখো যা দূরে গেল ওরা আবার বাত বয় দিবে একটু দেই বাত হইতো না কালি করব তো হেডা ভিডিও করছিস হেডা করিস কিন্তু হ্যাঁ এই যে সব ইয়া এডিট করে হরেছে এত সোজা হইতে জন্মড়া ঠিক আছে বাপ তো আরো লাগবে আমরা খাতা কাটবে না বাপ যাইলে তোর আবার বাপ আমি এদিনে খাতা কাটলাম যে মেয়া গুলি মাল কাট এই এটা কাট এই এটা কাট বুঝে গেল আমি দিছি আরেকটা লো এই যে গেল মাস্ট লো সুন্দর মুখটা বড় সুন্দর বড় মায়াময় আজকে সারা রাইট কাটাম আমি দেখ এই যে মালরা ফার্মা মা এইটো দেখা দেখা মামা মামাই দে না মোহ দিয়ে লাইছে আগে কি অবস্থা এখন একটা দিদি আমাকে মানে এত হারে জাম ফুল হয় আর লেচু হয় কি এই এইটা আমি আগেই জানি এটা যে ফলে লেগে বিখ্যাত আমাদের রোগটা অল বাংলাদেশ ট্রাভেল করে এই জায়গাটা বার করেছে নিজের দক্ষতা দিয়ে সারা জীবন ঘোরাঘুরি ও গুগল প্রায় বাংলাদেশের সব অঞ্চলে ওর ঘোরা শেষ এখন এসেছে এই দ্বীপের নামটা কি এটা হলো ওই যে মমতা দ্বীপ পশ্চিমবঙ্গের অটল বিহারী মেঘালয় আপনারা শুনতে পাচ্ছেন এই দ্বীপের নাম হলো পশ্চিমবঙ্গের মমতা বিহারী মেঘালয় আমাদের পরের ব্লগ হবে দৌলদিয়া খান কি পাড়ায় ও দেখেন এই যে একটা ফিল এটা কি সব জায়গায় পাওয়া যাবে দেখেন এখানে বড়ই সিজন আইলে কি দেখতে পাচ্ছেন সব হলো বড়ই গাছ কলা গাছ পেয়ারা গাছ অস্থির এক লোকেশন মানে এটা এই জায়গায় আপনার না আসলে বুঝবেন না যে এত সুন্দর একটা এটাগুলো এটা দুই নদীর মাঝখানে একটা চর দুইটা নদী এনো ঠিক আছে ওই সাইডে একটা নদী আছে আবার এই সাইডে একটা নদী আছে ঠিক আছে আমাদের মাইক গিলা ওদেরকে এই যে জাম ফুল গাছ কিন্তু জাম ফুল ফরা শেষ নয়তো আপনাদের দেখাই দেন জাম ফুল এত হারে জাম ফুল হয় না জাম ফুল লেচু মানে কি কইতে না কলা সবকিছু আছে না অতীত আছে আজ থেকে 20 লক্ষ বছর আগে এই চর যাচ্ছে আপনারা দেখেছেন আমি কিন্তু জঙ্গল আছে কিন্তু জঙ্গল না এটা একটা নদীর মাঝখানের চর ঠিক আছে আমরা আপনাকে ওই নদীটাও দেখিয়ে দিব ওই যে দেখা যায় নদী ওই যে নদীটা দেখা যায়
আইসে আমরা 8-10 জন আইসি ট্রাভেল করতাম। তো আমাদের ক্যাম্পে আমরা ফিরে আসছি, আমরা আসছি 8 থেকে 10 জন। এই দিকটা পুরো আমার শেষ হয় এটা বিশাল বড়। এই যে আমাদের তাবু, আজকে সারা রাত আমরা অবস্থান করবো। তো জানি না ভয়ঙ্কর এক জঙ্গলের মধ্যে কিভাবে রাত কাটাবো, কিন্তু শেষ মাসে আমরা এই যে রান্নাবাড়ি করতেছি। মামা আমরা তো বিএসএফ দিয়ে করছি। আর 3 মিনিট আমাদের তাবু বিছাইছি একটা মাত্র, আরো 3টা বিছামু, 10 জন মানুষ আর 3টা তাবু লাগবো। এই তাবুরের ভিতরে 3 দিন থাকা যাবে আর কি। এই মামা বন্ধ আমি অল বাংলাদেশে 64টা জেলাতে ক্যামেরা দেয় না, একরকম 60টা জেলায় ঘুরছি। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি। এই জায়গাটা আছে এটা আকর্ষণীয় জায়গা, এটা বলবে আর পুরো সিজনে যদি আইতাম পারি তবে এটা পুরো ফিল পাবো। আওয়াজ তো বেশি হরবি, আর তো কিছু নাই, আর কিছু আশটাশ আছে গরু টরু, এটা চিন্তা ভাবনা করছি খাইলাম আর কি। ঠিক আছে, জানি না আল্লাহ মনা মামা কই তো একটু দূরে একটু ঘুরে করেন বন্ডল। এই যে বাজার হ্যাঁ এই যে সীমান্ত, ঠিক আছে ঠিক আছে, থাকলে এদিকে থাকতে হইব, সমস্যা করে তো লাভ নাই। আমরা আইসি ধান কিছু বাঁচতেছি মামা নাজি সেল হয়েছে অনেক হয়েছে, নরম হয়ে যাবো নামালা নামা হয়েছে নামা নামা আর শখ করে খাইতাম আমরা। মামা সামনে করে বিএসএফ আছে, সামনে পিছে বিএসএফ, আপনি ওই দিকে যাবেন না, কারণ আপনি ওইদিকে থাকবেন, খুব ডেঞ্জারাস। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে যাবেন না, বিএসএফ আছে। তো আপনার এই জায়গাটা তাই সে এখন ফিল হয়েছে হ্যাঁ অনেক কিছু আছে, কিন্তু আর কিছুদিন আগে যদি আসতাম তাহলে আরো দেখছি মানে এইটা তো একটা দ্বীপ, এটা দ্বীপ মানে 2 নদীর মাঝখানে একটা দ্বীপ খুলে দেয়। এটা বলে আমি সম্ভবত দেখেছি এই যে নদীটা, আবার এই নদীটা ঠিক ওই সাইডে আছে, ঠিক আছে ওই সাইডে আছে না, ওই যে ইন্ডিয়া লোক আইতেছে একটা, ওই যে ইন্ডিয়ার একজন আইতেছে, সীমান্ত ফাঁসে মনাইতেছে। হ্যালো ভাই, ভাই একটু কথা বলা যাবে? আপনি কি ইন্ডিয়ান? আপনি ইন্ডিয়ান? আমি কি পশ্চিমবঙ্গের? ভাই সামনে কি বিএসএফ আছে? কইতাছে সামনে কি বিএসএফ আসেনি? আপনি ভাই আপনারা কি ইন্ডিয়ান? মণিপুরি কি অবস্থা দেন এই বন এত হারে হরবি, আপনাদের এই বাগানতে আইসে আমরা ঘুরতেছি খাইতেছি, কোনো সমস্যা? আমরা ব্যাগ কারণ আমরা যদি কেউ কিছু আর মার বুঝলে শুদ্ধ বুঝবেন আপনি। ঠিক আছে, সামনে কি বিএসএফ আছে মামা? সামনে বিজিবি আছে, দায়রা যাইতে কালকে সীমান্ত এলাকায় গোলাগুলি হয়েছে, অনেক লোক মারা গেছে। আমরা তো তাবু টাবু টানাইছি ওই যে ওই সাইডে, ঠিক আছে আমি গাঙ্গের সাইডে জানান যে বোম টোম পড়লে আমরা ফালদা গিয়ে গাঙ্গে পড়তে পারে। কি অবস্থা বলছি না, তামাশা দিলাম বুঝছেন না।
এই গাছটার মধ্যে এই দুইটা মাল হয়েছিল হ্যাঁ বুঝছেন নি এ একদম এই যে মণিপুরি এই যে মণিপুরি মণিপুরি দেখো ঝুলে উদার মে যায় ঠিক আছে এই বলে দিন দাদা এই বলে দিন বাংলা তোমরা কই দিন পারি না কিন্তু কিছু কিছু বাংলা পারি এই সামনে গিয়ে এসে একটু সাবধানে থাকেন আমি শেষ করেন এই লোক আমরা সাদা কুটি হিরোইন দাদা আমি তো ভালো ভালো এটা সরিয়া ভালো ভালো কেটে দিই এটা সরিয়া আমরা প্রতিদিন মিয়ানমার থেকে 2 কেজি করে গাঙ্গা 2 কেজি করে ইয়াবা ওই সামনে দেখো কোরা মাথা ঢোকা না আয় দেবো সালাম এই যে হইবে চলে আরে বেন দাও কই দিছস আমি আমরা সিরিজ ইন্ডেক্স তো সামনে গিয়ে এসে আয় আর নরম মধ্যে দেখতে দিবি এই ব্রা লেস সিজন লিখে কত লিস বললাম লেস বাজে মরে গেলাম উই এটা বাসাই বলে আয় মামা হে লাটা দেই হে লাটা দেই উচাং দিন হ্যাঁ শুনুন বুঝে দেবো আমাদের লেগুলো বাবা তো কলে বসুল করি আলা 93 কোটি বছর আলো কি লাগে লাগু লোক কি যে কালি বেলা আছে ঠিক আছে আয় গাঙ্গা দিয়ে যাবার এই এখন নদী দেখি সুন্দর আছে তো এই তুমি নদী এই দ্বীপ অপুরন্ত পেয়ারা গাছ মানে এত পেয়ারা হয় এই গাছটা এমন এক বড় পেয়ারা এই গাছটা নিচে একটা পেয়ারা হয়েছে বিশাল বড় এই দেখবে কি বড় পেয়ারা হয়েছে কত বড় একটা পেয়ারা এন্দার স্থানীয় লোকেরা এইসব মানে চাষ করে তারা এত কি করবো অজস্র লোকটা কি বেছে এই যে নদী আনতে গেলই আর নদীতে লাগাইছি ভাই এখানে একটা গাছ এমন করে ফেরা হইছে লসি এই যে ওই সাইডে নদী এই সাইডে নদী এক কথায় এই দ্বীপ অসাধারণ সুন্দর ঠিক আছে এখানে বসবাস করে না মানুষ কৃষি কাজ করে গরু গরু পালে আবার ওরা জায়গা এই যে নদী এই সরকারি ব্যক্তিগত সম্পত্তি না সরকারি হ্যাঁ সরকারি বুঝলো না কারিগর সাইকেল সব পুরো সর আছে এটা সরকারি না করে তুমি সরকারি ব্যক্তিগত নদীর মাঝে ব্যক্তিগত সব কি করবো ওইটা সব মালিক না কিন্তু শুনাই না একজন কাটবে কাট কিন্তু সরকারের অনেক কিছু বললেন কত হিত না এটা একটা সৌন্দর্য করে তুলবো সরকার সম্পত্তি হ্যাঁ তুমি ইয়ার সিজন শেষ নয়তো ইয়ার আমার ইচ্ছা হতো নয় হ্যাঁ ইয়ার এই এত গাছ এত বিঘা আছে কি কইতে আমার বিশাল মানে স্থানীয়রা যদি এক বছরের ফেয়ার হতেছে এই গ্রামের 2-3 অঞ্চলের মানুষ চলবো এই দ্বীপটা এত বেশি দূর না দ্বীপটা একটা না 3 কিলো হইব আর সরাই এবং নয় 5 হইব 1 কিলো হইতে পারে মামা জিনিস লিও না হ্যাঁ লইছে কিছু ধর সব লোক কি ওই কাম হচ্ছে আমরা বেশি বসো দেখ আছে নিও দেবো তো খাইলে সমস্যা নেই বহু জায়গায় ট্রাভেল করছি এক জায়গার সুন্দর এক জায়গায় একটা লোক একটা কম না কিন্তু একটু ব্যতিক্রম আছে এটা মানে দুই নদীর মাঝখানে একটা শহর আবার স্থানীয় এক নদীর মধ্যে বড় নদী না মানে এই মানুষ একদিন খাইছি মাছ অবস্থা মানে এই মাংস নতুন ভাতা
না শুধু কারণ যেই সব এইভাবে শেষ ওই সবাই করে সবাই করে ওরে তোর কত দেবো ওই যে মেয়ে আয় বেড়া আমি জানতে পারবো আলাইছি ব্যতিক্রম তো যাই সমস্যা কিন্তু গেছি সমস্যা ওই ধরবি রে কত কোটি সাউন্ড দেখো এইটা তোমার হবি আছে রে এটা ঠিক আছে না সেটু ঠিক আছে আমরা হারিয়ে গেছি রে না দেখতে গিয়ে সেই না খেলা দেখতে গেলাম কত চালা খেলায় হইল আমার ছেলে আজকে তুই রাইখা মাথা এটা বাংলা তো কথা কি রে তোমার দেখছিস কারণ কেমন তুই তুই এই যে দেখছেন বাংলায় বাংলা এটা বাংলা না বাবা নগর বসে গেল মাশরুম মাশরুম নিচে দৌড়ে করে হাতটা বাসে কিনা এত হারে হরবি ধরে কত ধরা শাক এই বাগানটা এক কথা অসাধারণ সুন্দর সব জায়গায় তো এমন সুন্দর নাই দুই সাইডে নদী মাছ দিয়ে চর এই চরের মধ্যে এত সুন্দর পেয়ারা বাগ কিন্তু দুঃখের বিষয় হলো আগে আইসি অনেক পেয়ারা পাইছি কিন্তু অনেক আর পেয়ারা নাই তো এক বুক কষ্ট করে মানে এবার যাইছি কিন্তু আমরা যদি কোনো জানাইছি পিকনিক করবো না কিন্তু সম্ভবত লেবু পাইছি তাকে খাওয়া চলবো কিন্তু তো পেয়ারা খাওয়ার লাগে আইছিলাম পেয়ারা পাইলাম না শুরু করছি একটা হবি দেখছি নিচেতে পাতা পারি না এটা হবি এই বাগানে পেয়ারা খুবই সুমিষ্টি পেয়ারা ভাই বাকি পেয়ারা নাই হ্যাঁ ভাই বিশেষ করে এই বাগানে পেয়ারা এত মিষ্টি এত নরম আপনার এই বাগানে কত পেয়ারা পেয়ারা করেন এমনি অনুমানিক পেয়ারা গাছ না এত পেয়ারা গাছ 30 টাকা পেয়ারা গাছ কিন্তু আমাকে জায়গাটা অসাধারণ সুন্দর দুই সাইডে নদী মাছ না চল কি থামবো ওইখানে চল হবে আর ওইখানে যাই লাগাবে ঠিক আছে তাই হবে তখন এটা হয়েছে সুন্দর একটা মনোরম পরিবেশ আইয়া হয়তো সেই সাইড সবাই জায়গাটা সাথে শোনো পুরো বন্ডার ভিতর বৈশাখ খাইতেছি সুন্দর হয়ে গেছে সারাদিন এই ছোটটা দেখতেছি আর ওই বাইরে যত ধরনের পশুপাখি আছে সবকিছু মাংস বিট মাংস বালতি লয়েন ভাই মাল ওরা পেয়েছে শায়দ জায়গাটা কেমন 100 না এই সাইডও নদী ওই সাইডও নদী
মাইতে একটা শহর, খুবই সুন্দর একটা দৃশ্য, 100 মনোরম একটা দৃশ্য। কিন্তু আগে একবার আইছি, অনেক হরবি খাইছি, এই প্রকার হরবি সিজন শেষ পর্যায়ে, তার জন্য আমরা হরবি পাইতেছি না। এই একটা গাছও একটা দুইটা করে পাওয়া যাইতেছে, কিন্তু এত সুমিষ্টি হরবি, এটার পেয়ারা কয় আর কি, সর্বিও কয়, কিন্তু আমার ভাগ্য মনে হয় খুবই খারাপ, বিচারে হইতেছি না। এই হরবি গাছের ডাইল দই এখানে রান্না হবে, বিফ মাংস গরুর, আর শুটকি চাশনি, ডাইল, এক প্রকার ভাজি হবে। এই আনতে এই তরকারি দেওয়া, এখানে সব কিছু আছে। অনেক সুন্দর একটা জায়গা। কি নিলিবিলি বাতাস, নির্গুম চর, কোনো মানুষ নাই, কুপোষলে পড়া। একশো একটা জায়গা, কিন্তু আপনারা এই লোকেশনটা, এটা একটা নদীর মাঝখানে, ঠিক আছে? এটা ঢাকার থেকে এটা দূরত্ব হইলো 100 কিলো, কিন্তু পেয়ারার সিজনে এত পেয়ারা হয় মানে এটা বলার মতো না। এন জাম ফুললে সুপিয়ারার বিখ্যাত এই জায়গা। সুন্দর সব জায়গায় তো সুন্দর নাই, নদী মাঝ দিয়ে চর সুন্দর কেরাবাগ, কিন্তু ছিল আগে বাইছি অনেক বাইছি, জীবন আর নাই। তো এক বুক কষ্ট নিয়ে এবার যাইছি, আমরা যদি বাইছি কিন্তু সম্পত্তি বাইছি তাকে কাজ করতে তো এরা কাজ লাগাইছিলাম, এরা পাইলাম না।